ভাইরা যে মেডিসিনগুলোর কথা বলা হলো সেই সকল গ্রুপের মেডিসিন যদি আপনারা 25 দিনে এবং 35 দিনে জমিতে যথাযথভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ক্ষেতের ছত্রাক এবং মাজরার কোনো প্রকার সমস্যা থাকবে না। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে কাইস্থরের পর থেকে জমিতে যদি কোনো প্রকার ছত্রাকনাশক স্প্রে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা পাইরাক্লোস্টোবিন প্লাস মেটিরাম গ্রুপের যে কেপডিওটপ রয়েছে, পাইরাক্লোস্টোবিন গ্রুপের যে সেল্টিমা রয়েছে এগুলো, অথবা টাইসাইক্লাজোল গ্রুপের যে সকল অ্যান্টিবায়োটিকযুক্ত ছত্রাকনাশক রয়েছে সেগুলো যদি আপনারা জমিতে 50 গ্রাম হারে যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু জমির যে শীষ মরে যাওয়া পরবর্তী সময়গুলোতে আমরা জেনে থাকি চিকন জাতের যে সকল ধান রয়েছে 28, 29, 88 ছাড়াও 102 অন্যান্য জাতের চিকন জাতের ধান, সেগুলোতে কিন্তু নেক ব্লাস্টের সমস্যা দেখা দেয়। তো এই নেক ব্লাস্ট থেকে কিন্তু জমিকে রক্ষা করতে পারবেন। আর যদি কিছু পরিমাণ ছত্রাক থেকেও থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই ছত্রাকগুলো মুক্ত হয়ে আপনার জমিকে সুন্দর রাখবে। তো এছাড়া আপনারা চেষ্টা করবেন জমিতে কাইস্থর হওয়ার পর থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত শুধুমাত্র টাইসাইক্লাজোল গ্রুপের মেডিসিন ব্যবহার করতে এবং টেবুকোনাজোল প্লাস টাইফ্লক্সিস্টোবিন গ্রুপের মেডিসিন ব্যবহার করতে, তাহলে কিন্তু ভালো ফলাফল পেয়ে থাকবেন।